করি নাই, 1971 সালের সুমহান মুক্তিযুদ্ধে মাথা নত করি নাই, 24-এর আমার বন্ধুগণ গণজাগরণে, 24-এর বিপ্লবে আমার বাংলাদেশের মুসলমানরা মাথা নত করে নাই। প্রয়োজন হলে জালেমদের বিরুদ্ধে আবারও মুসলমান জাগ্রত হবে, তারপর আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, করব না, করব না। ছোটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। ওরা আমাদেরকে আলুর ভয় দেখায়, পেঁয়াজের ভয় দেয়, ওরা আলু লইয়া কান্নাকাটি শুরু করছে। কয়দিন পরে বাংলাদেশিদেরকে আব্বা আর দুলাবাই ডাইকা কুল পাবে না। কথা বলুন ঠিক কিনা? যেভাবে ভাব ধরতেছে মনে হয় যেন আলু আর পেঁয়াজ মোদির আব্বা আর মোদির দাদা 14 গোষ্ঠী মিলে ফলন ফলায়। আর এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? আল্লাহ যদি চায় আমার বাংলাদেশকে প্রাচুর্যতা দিয়ে ভরপুর করে দিতে পারেন, ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ একবেলা খেয়ে থাকবো, প্রয়োজনে 2 বেলা না খাবো, তারপরও বাতিলের সামনে মাথা নত করব না, করব না, করব না। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন। পরিবেশটা ঠান্ডা, তো আপনাদেরকে গরম রাখার চেষ্টা করতেছি। কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, বলো না আমিন। তাহলে ঈমানের বলে বলিয়ান হয়ে আরেকটা বার আওয়াজ দিতে চাই, নারায়ে তাকবীর। সবাই আওয়াজ দিছেন? অনেকক্ষণ পর্যন্ত আওয়াজ দিতে দিতে গলা ক্লান্ত হয়ে গেছে, এটা আওয়াজটা পরিষ্কার করে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, আর একটু জোরে বলেন আমিন। দুনিয়ার সব বেঈমানদের টার্গেট হলো ইসলাম এবং মুসলমান, কিন্তু ইসলামকে ধ্বংস করলে দুনিয়াতে কোনো বেঈমান থাকতে পারবে না, কারণ আল্লাহ এই জমিনকে টিকিয়ে রেখেছে।